আপনারা সিংহভাগ মানুষের কথা বলছেন, শ্রমজীবী মেহনতি কৃষকদের কথা বলছেন, কিন্তু আসলে কৃষকরা কি আপনাদেরকে ওইভাবে ওন করছে? শ্রমিকরা কি ওইভাবে ওন করছে? মানে আপনাদের আমরা যখন বিভিন্ন ধরনের কর্মসূচি দেখি, তখন কিন্তু ওই ওই ধরনের মানে আমি যদি ওইভাবে বলি যে পুঁজিবাদী রাজনৈতিক দল যারা কিংবা এই ধরনের রাজনীতি যারা করে তাদের পেছনে অনেক মানুষ, কিন্তু আপনারা সিংহভাগ মানুষের কথা বলছেন, কিন্তু সেই অনুপাতে কিন্তু অংশগ্রহণকারীর আমরা দেখি না। এটা একটু পরিষ্কার করবেন? আমাদের যে কর্মসূচিগুলো হয় সেই কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ করি, আমাদের যে কর্মসূচি হয় সেটাতে হচ্ছে কৃষকদের অংশগ্রহণ করি। তার চেয়ে দেখা যাইতেছে বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোতে অংশগ্রহণ বেশি। প্রথমে যে জিনিসটা বলতে চাই, আগেই বলছেন কর্মজীবী মানুষের পক্ষে কথা বলতেছি। আবার একটা কর্মসূচিতে যে শ্রমিকরা অংশগ্রহণ করবে, আমরা যখন কর্মসূচি পালন করতেছি ঠিক একই মুহূর্তে সে হচ্ছে শ্রম দিচ্ছে গার্মেন্টসে। যখন হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যে কর্মসূচি সাধারণভাবে একটা বড় অংশ দেখা যাইতেছে যে শ্রমিকদের ইস্যুতে যখন কর্মসূচি হয়, একটা বড় অংশ হচ্ছে শাহবাগে হয়, প্রেস ক্লাবে হয়, এই অঞ্চলগুলোতে সাধারণভাবে হয়। এর বাইরে দেখা যাচ্ছে গার্মেন্টস অঞ্চলেও হয়। আমি ধরে নিলাম একটা কর্মসূচি হচ্ছে শাহবাগে অংশ হচ্ছে, সেই কর্মসূচিতে 500 শ্রমিক যে অংশগ্রহণ করবে, সেই 500 শ্রমিক অংশগ্রহণ করতে হলে তাকে হচ্ছে 500 জনকেই হচ্ছে ওই দিনের যে শ্রম, ওই দিনের যে মজুরি, কিংবা ওই দিনের যে তার হচ্ছে এই অর্থ উপার্জন, সেই উপার্জন থেকে তাকে মানে এই বিরত থেকেই আসলে এই আন্দোলনটা বা এই কর্মসূচিটা সফল করতে হয়। এটা একটা প্রশ্ন, একটা বিষয়। তারপর দেখেন যাতায়াতের একটা ব্যাপার আছে। যেই শ্রমিক অঞ্চল সাভার, আশুলিয়া কিংবা গাজীপুর, সেখান থেকে যখন আসবে একটা অর্থেরও প্রশ্ন জড়িত থাকে। এরপরে আরেকটা জিনিস বলি, এখন আপনি বলতে পারেন যে আপনারা আসলে এই অঞ্চলে কর্মসূচি, শ্রমিক বিষয়ে এই অঞ্চলে কর্মসূচি না পালন করে শ্রমিক অঞ্চলে কেন করেন না? আপনি ভাবতে পারবেন না যে শ্রমিক অঞ্চল কিংবা শ্রমিক রাজনীতি কিংবা শ্রমিকদেরকে কিভাবে হচ্ছে মানে এই শেকলের মধ্যে বেঁধে রাখা হয়। বিজিএম এর একটা ওয়েবসাইট আছে, একটা ডেটাবেজ আছে। সেই ডেটাবেসটা হচ্ছে যেই সব শ্রমিকরা আন্দোলন করে, যেই সব শ্রমিকরা কথা বলে, তাদেরকে আলাদা ভাবে ওই ডেটাবেজে তালিকাভুক্ত করে এবং তাদেরকে চাকরিচ্যুত করার মাধ্যমে এমন ভাবে রাখা হয় যে অন্য কোনো প্রতিষ্ঠানে, বিজিএম এর সাথে সম্পৃক্ত অন্য কোনো প্রতিষ্ঠানে যাতে চাকরিতে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থার আয়োজন আছে। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনগুলো, আমি বলছি শ্রমিক সংগঠনগুলা এই বিষয় নিয়ে কথা বলে আসছে। যখন হচ্ছে এই শ্রমিক নেতারা কিংবা হচ্ছে শ্রমিক সংগঠনগুলা গার্মেন্টস অঞ্চলে যখন সমাবেশ করে, এমন অনেক কারখানা আছে এই সমাবেশে অংশগ্রহণ করার কারণে ওই শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাখছে এবং পর্যায়ক্রমে তাদেরকে চাকরিচ্যুত করছে। আমাদের দেশের বাস্তবতাটা এইরকম। মানুষের যে স্বাভাবিক বা স্বাধীন যে মত প্রকাশের জায়গা, সেটা আমি জাবির আহমেদ জুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি শিবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমার একটা পর্যায় পর্যন্ত আছে। কিন্তু বাংলাদেশের শ্রমিকদেরকে মানুষ মনে করে না, তাকে হচ্ছে জাস্ট একটা মানে যন্ত্র মনে করে, যে যন্ত্রটা প্রতিনিয়ত উৎপাদন করবে, তার কোনো মানবাধিকার বলতে কোনো কিছু নাই। ফলে দেখা যাইতেছে যে তার অংশগ্রহণের ক্ষেত্রে এই ধরনের বাধা আছে। আবার যখন হচ্ছে আরেকটা প্রশ্ন আছে যে এই কৃষকরা কেন অংশগ্রহণ করে? কৃষকরা কিন্তু অংশগ্রহণ করে, কৃষকরা তার মতন করে দেখা যাচ্ছে বিভিন্ন কৃষক সমিতি, সেই কৃষক সমিতি কিন্তু সক্রিয়, বহু অংশে সক্রিয়। হয়তো দেখা যাচ্ছে যে বিশাল মাত্রায় হওয়ার কথা সেই বিশাল মাত্রায় নাই, কিন্তু কিন্তু তোমার আমার যে পারসেপশন যেই অঞ্চলকে কেন্দ্র করে, যেই রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ঢাকা শহরের রাজনীতি, সেই রাজনীতি তো এরা নাই। এদেরকে যদি আসতে হয় সেই ওই সুনামগঞ্জের হাওর থেকে এখানে এসে কথা বলতে হবে। আমি তো ওই হাওর অঞ্চলের সন্তান, ওই কৃষক পরিবারের সন্তান। আমি যখন হচ্ছে এই বামপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে আমার আওয়াজটা তুলতেছি, আমি তো ওই কৃষক পরিবারের কথাটাই তুলতেছি।